নমস্কার। চলুন আজকে এই ১ মিনিটের মধ্যে আপনাদেরকে বলার চেষ্টা করি নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় একটি ভোগ পুলিহোরা তৈরির রেসিপি। আমি খুব তাড়াতাড়ি উপকরণগুলোকে বলে যাচ্ছি। লাগবে ১ কাপ আতপ চাল, তেঁতুলের পাল্প, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, হিং, কারি পাতা, তিল, মেথি, গোলমরিচের গুঁড়ো, কাঁচা বাদাম, ছোলার ডাল, বিউলির ডাল, কালো সরষা, দেশি ঘি আর নুন। প্রথমে অন্নটাকে আলাদা একটা পাত্রে প্রস্তুত করে নেবেন। অন্নটা হতে হতেই আলাদা একটা পাত্রে শুকনো খোলায় গোলমরিচ, মেথি, শুকনো লঙ্কা আর তিল একসাথে ভেজে গুঁড়ো করে নিয়ে একটা মশলা তৈরি করে নেবেন। তারপর অন্য একটি পাত্রে ঘি গরম করে নিয়ে তার মধ্যে 1/4 টিস্পুন কালো সর্ষে দেবেন। তারপর 1.5 টিস্পুন কাঁচা বাদাম দেবেন। তারপর ওর মধ্যেই 1 টেবিল স্পুন মতন ছোলার ডাল দেবেন, 1/2 টেবিল স্পুন মতন বিউলির ডাল দেবেন আর ২ টো কাঁচা লঙ্কা চিড়ে দেবেন। তারপর এটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কারি পাতা দেবেন পরিমাণ মতো। তারপর ওর মধ্যেই একটু হিং দেবেন এবং ওই 1 টেবিল স্পুন মতন তেঁতুলের পাল্পটাকে অ্যাড করবেন। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে ১০ মিনিট অপেক্ষা করবেন। ততক্ষণে আপনার অন্ন প্রস্তুত হয়ে যাবে। তারপর আরেকটি পাত্রে ঘি গরম করে তার মধ্যে কারি পাতা আর হলুদ দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেবেন। তারপর ওই কড়াইয়ের মধ্যে প্রস্তুত করা অন্ন দিয়ে তার মধ্যে যে তেঁতুলের চাটনিটাকে আগে তৈরি করলেন সেই তেঁতুলের চাটনিটাকে দিয়ে আর ভাজা মশলাটাকে দিয়ে মিশিয়ে নেবেন। তারপর পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুলিহোরা। তারপর সুন্দর করে সাজিয়ে উপরে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন। ভগবান অত্যন্ত প্রীত হবেন। আর এর সাথে সাথে পানকমও প্রভুকে নিবেদন করুন। পানকম তৈরির রেসিপিও আমার চ্যানেলে রয়েছে। ধন্যবাদ।